সিউড়ি সভায় হঠাৎ করে কি হলো তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্নেহের কেষ্ট কেন দিদির সামনে হাত নেড়ে কি একটা বলে সরে গেলেন? তাহলে কি ভোটের মুখে বীরভূমে এবার কাজল কেষ্ট দ্বন্দ্ব চরমে উঠল? দলের একাংশ অন্তত তেমনটাই বলছে, আর ধীরে ধীরে খোলসা হলো কিছুটা। গত কয়েকদিন ধরে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের কথায় লড়াই বিভিন্ন সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছে। বীরভূমের সিউড়িতে সভা ছিল মমতা ব্যানার্জির। সূত্রের দাবি, সেই সভা শুরুর আগে এ নিয়ে কড়া বার্তা দেন মমতা, আর সেখানে চোখে পড়ার মতো ব্যবহার ছিল অনুব্রতর। সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জির সমর্থনে এদিন ইরিগেশন কলোনির মাঠে জনসভা করতে আসেন মমতা ব্যানার্জি। বক্তব্য রাখার আগে মঞ্চে উঠে তিনি পৌঁছে যান বিকাশ রায়চৌধুরী কাজল শেখের কাছে। সে সময় মঞ্চে কিছুটা দূরেই ছিলেন অনুব্রত। তাকেও ডাকেন মমতা, কিছু একটা বলেনও। এরপরেই অনুব্রতকে দেখা যায় হাত নেড়ে কি একটা বলে দলনেত্রীর কথা না শুনেই মুখ ঘুরিয়ে চলে যেতে। মুহূর্তে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর, বীরভূমের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে হস্তক্ষেপ করেন দলনেত্রী নিজে। সিউড়িতে এসে কেষ্ট কাজল বিকাশদের কড়া বার্তা দেন তিনি। সূত্রের দাবি, মমতা স্পষ্ট করে বলেন, অনেক কষ্ট করে এই দল তৈরি করেছেন, কোনো রকম দ্বন্দ্ব তিনি মেনে নেবেন না। নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক নেতা দাবি করেন, দলনেত্রী কাজল অনুব্রতকে বলেন, কোনো রকমের গোষ্ঠীদ্বন্দ্ব মানব না, যা ভুল বোঝাবুঝি আছে মিটিয়ে নে। অনেক কষ্ট করে দলটা তৈরি করেছি, কে কোন কোন এলাকা দেখবি দায়িত্ব ভাগ করে নে। যেভাবেই হোক সিউড়িতে জয় চাই চাই। আর এই পুরো বিষয়টা নিয়ে আমাদের কালিক শান্তনু রিপোর্ট দেখাবো। সিউড়িতে জনসভায় উপস্থিত হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সভাতে এক ভিডিও সম্প্রতি প্রকাশ্যে আসতে বীরভূমের যে রাজনৈতিক ময়দান, সেই ময়দানে কিন্তু একেবারে পারদ কিন্তু তুঙ্গে। কি সেই ভিডিও এবং এই ভিডিওতে কি এমন ঘটেছে যা কিন্তু রাজনৈতিক ময়দান এবং তৃণমূলের মধ্যে একেবারে পারদ কিন্তু তুঙ্গে চড়িয়েছে। সদ্য দেখা গিয়েছে এই ভিডিওতে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন স্টেজের সামনে আসছেন, ঠিক তার সামনে রয়েছেন কাজল শেখ, হাসন বিধানসভা কেন্দ্রের প্রার্থী। অন্যদিকে বিকাশ রায়চৌধুরী, যিনি প্রার্থী হওয়ার কথা ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রে, তবে ওনাকে কিন্তু কোনো টিকিট দেওয়া হয়নি। ঠিক বিকাশ, কাজল শেখ, তার পাশেই রয়েছে উজ্জ্বল চট্টোপাধ্যায়, সিউড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়। ঠিক এই তিনজনের সাথে যখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কথোপকথন করছিলেন, ঠিক স্টেজের অন্য এক সাইড থেকে অনুব্রত মণ্ডল কিন্তু আসেন, বা অনুব্রত মণ্ডলকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দেন। যখন তিনি ওখানে যান এবং অনুব্রত মণ্ডলের দেহের অঙ্গি ভঙ্গি এবং হাত নড়ানোর যে দৃশ্য, একেবারে সেই ভিডিও আসতেই কিন্তু নানান কিন্তু যে জল্পনা, সেই জল্পনা কিন্তু তুঙ্গে। রাজনৈতিক মহলের একাংশ বলছে যে মুখ্যমন্ত্রীকেই খোদ মমতার প্রিয় কেষ্ট গুসা দেখিয়েছে। অন্যদিকে তারপরে দেখা যায় যে কাজল এবং কেষ্টর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিভিন্ন নানান সমালোচনা কিন্তু এসছে একটি ভিডিওকে কেন্দ্র করে। তবে তৃণমূল সূত্র মারফত জানা যায় যে এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে যখন উপস্থিত হওয়ার পর কাজল শেখ এবং বিকাশ রায় চৌধুরী, উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং অন্যান্য যে দলের যে কর্মী নেতৃত্বরা রয়েছে, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন দলটা তিনি কিন্তু খুব কষ্টের সাথে করেছেন, দলকে এর কথা আগে ভাবতে হবে, আগে যা হয়েছে তা অতীত। এই মুহূর্তে বীরভূমের যে 11টি বিধানসভা রয়েছে, সেই 11টি বিধানসভার কিন্তু তৃণমূলকে লিড দিতে হবে, তৃণমূলকে জয়যুক্ত করাতে হবে। অনুব্রত মণ্ডল যখন ওখানে যায়, অনুব্রত মণ্ডলকেও বলে নেয় যে তোরদের দুজনের মধ্যে দেখে নে কে কোনটা দায়িত্ব নিয়ে কিভাবে কাজ করবি। এক কথা বলা যেতেই পারে যে এই মন্তব্যের পরই হয়তো মমতার প্রিয় কেষ্ট অনেকটা হলে ঘুষা হয়েছে, কারণ বীরভূম মানে অনুব্রত, আর সেই অনুব্রতর বীরভূমে যদি আবার নতুন কোনো নেতা ভাগ বসায় বা অন্য কোনো কাউকে যদি দায়িত্ব দেওয়া হয় তার উপরে যে কাজল শেখকে, তাহলে সে কিন্তু এইটাই মেনে নিতে পারছেন না, তার জন্যই তিনি কিন্তু সরে যায়। এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের একাংশের দাবি। তবে দেখার বিষয় এটা যে আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে 11-0 করে কি কাজল কেষ্ট
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সিট তুলে উপহার দিয়ে তারা কি খুশি করতে পারবে, না তাদের অন্তে দ্বন্দ্বেই এই 11-0 থেকে 2021 নির্বাচনে যেখানে 10-1 ছিল সেই 11-0 জায়গায় অন্যান্য রাজনৈতিক দল কি ফুল ফোটাবে, এই প্রশ্নটাই কিন্তু এখন সবচেয়ে ঘুরপাক খাচ্ছে। বীরভূমের রাজনীতি বরাবরই আলাদা। এখানে ব্যক্তিত্ব, সংগঠন, প্রভাব সবকিছুই একসঙ্গে মিলেমিশে যেন থাকে। আর সেই কারণেই সিউড়ির এক জনসভায় ঘটে যাওয়া একটি ছোট্ট ঘটনা হঠাৎ করেই বড় রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। মমতা ব্যানার্জির সভায় অনুব্রত মণ্ডলের আচরণ নিয়ে এখন প্রশ্ন উঠছে, এ কি শুধুমাত্র মুহূর্তের আবেগ, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক বার্তা? আর সেই সঙ্গে সামনে এসেছে আরেকটি নাম, কাজল শেখ। ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে বীরভূমের তৃণমূল রাজনীতিতে ভেতরে ভেতরে জমে ওঠা গোষ্ঠীদ্বন্দ্ব এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে। ঘটনাস্থল সিউড়ি। তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জির সমর্থনে জনসভা করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঞ্চে ওঠার পর তিনি প্রথমে দলের স্থানীয় নেতৃত্ব বিকাশ রায়চৌধুরী এবং কাজল শেখের সঙ্গে কথা বলেন। কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল। তারপর তাকেও ডাকেন মমতা। কিছু কথা হয়, কিন্তু ঠিক তারপরেই দেখা যায় অনুব্রত হাত নেড়ে কিছু একটা বলে, মুখ ঘুরিয়ে মঞ্চ থেকে সরে যাচ্ছেন। আর এই দৃশ্য মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। রাজনীতিতে কোনো আচরণই সাধারণ নয়, বিশেষ করে যখন সেটা প্রকাশ্যে ঘটে এবং সামনে থাকেন দলনেত্রী। অনুব্রত মণ্ডলের আচরণকে কয়েকভাবে ব্যাখ্যা করা হচ্ছে। 1 নম্বর থাকছে অসন্তোষের প্রকাশ, সম্ভবত তিনি দলের ভেতরের কোনো সিদ্ধান্তে অসন্তুষ্ট রয়েছেন। 2 নম্বরে থাকছে চাপের প্রতিক্রিয়া। সূত্র বলছে মমতা ব্যানার্জির মঞ্চে কড়া বার্তা দিয়েছিলেন, সেই চাপ থেকেই এমন প্রতিক্রিয়া হতে পারে। 3 নম্বরে থাকছে রাজনৈতিক বার্তা। এটি হয়তো একটি সিগন্যাল, দলের ভেতরে সবকিছু ঠিক নেই। গত কয়েকদিন ধরে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যের কথা লড়াই সংবাদ মাধ্যমে উঠে এসেছে বারবার। আর এই দ্বন্দ্বের মূল কারণ কি? সম্ভাব্য কারণগুলো হলো এলাকাভিত্তিক প্রভাব বিস্তার, সাংগঠনিক নিয়ন্ত্রণ, প্রার্থী নির্বাচন নিয়ে মতভেদ। আপনার মতামত আপনি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।